হাই ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগের একটা ভিডিওতে আমি ইডব্লিউএস সার্টিফিকেট সম্বন্ধে যাবতীয় তথ্য, অর্থাৎ ইডব্লিউএস এর জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ওবিসি ক্যান্ডিডেটরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা, এর পাশাপাশি কি কি ডকুমেন্টস লাগবে, কি কি ডকুমেন্টস রেডি করতে হবে, কোন সময় ইডব্লিউএসটা অ্যাপ্লাই করতে হবে, তবেই সেটার অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতে পারবেন। কারণ অনেকের মানে এখানে একটা ভুল করে ফেলেন, মানে ভুল সময় ইডব্লিউএস টাকে অ্যাপ্লাই করে দেন। লাইক যেমন এখন যদি কেউ অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কিন্তু তার সেটা করলেও কোনো কাজ হবে না। কিন্তু সেটা কেন, সেটা আমি ডিসকাস করেছি বা জানিয়েছি। এর পাশাপাশি আমি জানিয়েছি যে কোন ডকুমেন্টসটা কোথা থেকে তৈরি করাবেন বা কিভাবে কি পাবেন, জোগাড় করবেন। এর সাথে সাথে আমি জানিয়েছি যে কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেটের পুরো ফ্লোটা হয়, অর্থাৎ কোথা থেকে কোথায় যায়, কোথা থেকে কোথায় কি করতে হবে, মানে পুরো বিষয়টাকে নিয়ে আমি জানিয়ে দিয়েছিলাম। তো অতি অবশ্যই কিন্তু আপনারা যারা ইডব্লিউএস এর জন্য এলিজিবল বা ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে চাইছেন, আপনাদের প্রত্যেককে বলবো আপনারা কিন্তু আগে ওই ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আই বাটনে এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রাখছি। অতি অবশ্যই কিন্তু ভিডিওটাকে দেখে নেবেন। এরপর আপনারা এই অনলাইনে অ্যাপ্লিকেশনটা আপনারা দেখবেন, ঠিক আছে? তো যারা দেখেননি আগে ওই ভিডিওটা দেখে আসবেন, তারপরে এটা দেখবেন, ঠিক আছে? তো আজকের এই ভিডিওটাতে আমি মেনলি দেখিয়ে দেবো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে অনলাইনে অ্যাপ্লাইটা করবেন। কাজে এই ভিডিওটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবেন, এবং কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বেশ, চলুন বেশি কথা না বাড়ি মেন আমাদের যে টপিক সেটাতে আমরা সরাসরি চলে যাই। তো ইডব্লিউএস অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তো আমি এখানে মেনলি ক্রোম ব্রাউজারটাতেই গেলাম। তো ক্রোম ব্রাউজারে এসে পরে ক্রোম ব্রাউজারে এসে আপনারা জাস্ট এখানে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট লিখে আপনারা সার্চ করবেন। লিখে সার্চ করলে এখানে প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাবেন কাস্ট সার্টিফিকেট wp.gov.in, এইটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন এসসি এসটি ওবিসি এর অপশনস আছে। এখান থেকে এসসি এসটি ওবিসি অ্যাপ্লাই করা যায়, বাট আমরা যেহেতু ইডব্লিউএস এর কথা বলছি, তো যে কারণে এই যে তারপরে পাশেই ঠিক পাশেই যে অপশনটা রয়েছে ইডব্লিউএস, এই ইডব্লিউএস এর উপরে আমাদেরকে কিন্তু সিম্পলি আসতে হবে, ঠিক আছে? আসার পর এখানে আপনারা দেখতে পাবেন বেশ কিছু অপশনস রয়েছে, অ্যাপ্লাই ফর ইডব্লিউএস, এডিট অ্যাপ্লিকেশন, চেক সার্টিফিকেট, রিপ্রিন্ট আর ডাউনলোড সার্টিফিকেট। ওকে, তো আমরা এখন এই সমস্ত কোনো কিছুতেই যাচ্ছি না, কারণ আমরা এখানে অ্যাপ্লাই করব। তো সেটার জন্য জাস্ট সিম্পলি অ্যাপ্লাই ফর ইডব্লিউএস এর উপরে ক্লিক করতে হবে। তো এখানে আমি আপনাদেরকে বলবো এই যে ব্যাপারটা, এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। জাস্ট মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবেন। অন করে নিলে এইভাবেই কিন্তু আপনাদের সেম প্রসেস কিন্তু ফলো করতে হবে। ওকে, তো এখানে আসবেন। এখানে আসার পর এইভাবে আপনাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হবে। এখানে আপনাদেরকে প্রথমেই জানতে যাওয়া হবে অ্যাপ্লাইড ফর ইডব্লিউএস, আপনারা কিসের জন্য চাইছেন, স্টেটের ইডব্লিউএস চাইছেন নাকি সেন্ট্রালের ইডব্লিউএস চাইছেন। তো এখানে স্টেটের জন্য যারা চাইছেন তারা স্টেটটাকে সিলেক্ট করতে পারেন, বাট যদি কেউ সেন্ট্রালের জন্য চেয়ে থাকেন, মানে সেন্ট্রাল ইডব্লিউএস চেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে সেন্ট্রালটাকে চুজ করবেন। তবে এখানে আমি আপনাদেরকে প্রেফার করব যে আপনারা সেন্ট্রালটাকেই চুজ করবেন। তবে হ্যাঁ, এখানে সেন্ট্রাল চুজ করলে এখানে আপনাদের কাছে একটা অপশন আসবে যে অলরেডি প্রসেসড ইডব্লিউএস স্টেট ফরম্যাট, মানে সেন্ট্রালের জন্য যে অ্যাপ্লাই করছেন আপনার কাছে কি অলরেডি স্টেট ফরম্যাট রয়েছে। তো এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা নোটাকে সিলেক্ট করবেন। ওকে, জাস্ট সিম্পলি নো। কারণ এখানে যদি আপনারা ইয়েস সিলেক্ট করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সার্টিফিকেট নম্বর দিতে হবে। এবার আপনাদের যে ইডব্লিউএস সার্টিফিকেট নম্বর রয়েছে সেটাকে যদি আপনারা এখানে ইনপুট করতে চান, তাহলে কিন্তু এখানে লিমিট এক্সিস্ট করে যাবে, অর্থাৎ আপনারা ফুল সার্টিফিকেট নাম্বার কিন্তু এখানে ইনপুট করতে পারবেন না। তো যে কারণে আমি এখানে আপনাদেরকে বলবো এখানে জাস্ট সিম্পলি নো সিলেক্ট করবেন, বাস হয়ে গেল। ওকে, দেন এখানে আপনাদের তো স্টেট তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে। ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করলে সাব ডিভিশন অপশনটা ওপেন হয়ে যাবে। এখানে আপনারা যে ডিস্ট্রিক্ট চুজ করবেন সেই অনুযায়ী যে যে সাব ডিভিশন রয়েছে এবং আপনি যে সাব ডিভিশনের আন্ডারে পড়ছেন সেটাকে চুজ করবেন। আমি এখানে আমারগুলো জাস্ট দিয়ে যাচ্ছি, এখানে আপনারা আপনাদেরগুলো দেবেন। দেন আপনারা এখানে মিউনিসিপ্যালিটি না ব্লক, কিসের আন্ডারে আপনারা বিলং করছেন সেটাকে আপনারা চুজ করবেন। আমি ব্লকের মানে ব্লকের রেজিডেন্ট, তো আমি ব্লক চুজ করলাম, এবং ওখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটাকে টিক দেওয়ার পর সিলেক্ট অপশনে আসতে হবে, এবং সিলেক্ট অপশনে এলে আপনাদের কাছে আপনারা যদি ব্লক চুজ করেন তাহলে এই যে ডিস্ট্রিক্ট এবং এই সাব ডিভিশনের আন্ডারে কি কি ব্লক রয়েছে সেগুলো চলে আসবে। আপনারা যদি মিউনিসিপ্যালিটি করে থাকেন তাহলে এই ডিস্ট্রিক্ট এবং এই সাব ডিভিশনের আন্ডারে কি কি মিউনিসিপ্যালিটি রয়েছে সেগুলো চলে আসবে। তো সেখান থেকে আপনার সেটা আপনি চুজ করে নেবেন। আমি চুজ করে নিলাম। দেন আপনারা যদি ব্লক চুজ করেন সেক্ষেত্রে আপনি কোন জিপির আন্ডারে, অর্থাৎ কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বিলং করেন বা কোন গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্ট সেটা চুজ করবেন। আর যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকেন তো সেক্ষেত্রে কোন ওয়ার্ড সেটা আপনারা চুজ করবেন। তো আমি এখানে আমারটা চুজ করে নিলাম। দেন হচ্ছে এখানে আপনাদেরকে জানতে চাই যে অ্যাপ্লিকেশন ফর, এখানে আপনি কোন ক্যাটাগরি, জেনারেল নাকি ওবিসি, ঠিক আছে? তো এটাকে আপনাকে চুজ করতে হবে। তো এখানে আপনারা যেটা চুজ করা সেটা করবেন, কারণ আমি আগেই জানিয়েছি, আগের ভিডিওতেই জানিয়েছি যে এখানে ওবিসিরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে কি সেগুলো জানার জন্য অতি অবশ্যই আগের ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো আমি এখানে যেহেতু
যেহেতু জেনারেল থেকে বিলং করি, তো সেক্ষেত্রে জেনারেল চুজ করলাম এবং এখানে আমাদেরকে সাব ক্যাটাগরি আমাদেরকে চুজ করতে হবে। তো এখানে আমি আমারটা জাস্ট যদি চুজ করি তাহলে আমারটা এখানে রয়েছে তাই চুজ করছি। যদি আপনি যে সাব ক্যাটাগরি আন্ডারে পড়েন সেটা যদি এখানে না থেকে থাকে তাহলে আদার্সে ক্লিক করে আপনারটা ইনপুট করে দেবেন। তো আমি এখানে আমারটা চুজ করে নিলাম। দেন এরপরে হচ্ছে আপনাকে আপনার ফুল নেম লিখতে হবে। তবে এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো ফুল ক্যাপিটাল লেটারে আপনারা নামটা আপনাদের লিখবেন। তো আমি এখানে আমার ফুল নেম ক্যাপিটাল লেটারে লিখে নিলাম। দেন আপনাদের এখানে ফাদার নেম লিখতে হবে, তারপর এখানে আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং আপনাদেরকে এখানে আপনাদের ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ওকে, দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে হয় আধার নাম্বার দিতে হবে কিংবা খাদ্যসাথীর আপনাদেরকে ডিটেলস দিতে হবে। দুটো যে কোনো একটা দিলেই চলবে। খাদ্যসাথী যদি দিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এখানে আপনাদের কোন কার্ড সেটা চুজ করবেন, করে নেওয়ার পর আপনাদের কার্ড নাম্বার লিখবেন। আর যদি আপনারা আধার নাম্বার দিতে চান তো সেক্ষেত্রে আধার নাম্বার দেবেন। তো আমি এখানে আপনাদেরকে প্রেফার করবো যে আপনারা আধার নাম্বারটাই দেবেন। ঠিক আছে, তো এবার আপনারা চাইলে দুটো জিনিসে দিতে পারেন, বাট এখানে বলে যে যেহেতু দিয়েছে যে অ্যাটলিস্ট ওয়ান, তো সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা দিলেই চলে যাবে। তো এটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ চুজ করে নেবেন। এই ক্যালেন্ডার থেকে এখান থেকে ডেট অফ বার্থ চুজ করে নেবেন। করে নেওয়ার পর এটা ওয়েস্ট বেঙ্গলই থাকবে। দেন ডিস্ট্রিক্ট, আপনাদের ডিস্ট্রিক্ট আপনারা কোন জায়গায় জন্মেছেন সেই ডিস্ট্রিক্ট থেকে আপনারা এখানে চুজ করে নেবেন। দেন আপনাদের পুলিশ স্টেশন চুজ করে নেবেন, পুলিশ স্টেশন। তারপরে হচ্ছে আমি যদি এখানে চুজ করি তো চুজ করে নিলাম সোনামুখী। দেন হচ্ছে আপনাদের এখানে ভিলেজটাকে কিন্তু এখানে আপনাদের টাইপ করতে হবে। তো আমি এখানে জাস্ট সিম্পলি টাইপ করে নিলাম আমার ভিলেজ। তো এইভাবে করে পরে এখানে আপনাদেরকে নেক্সট বাটনের উপর ক্লিক করতে হবে। তো এখানে নেক্সটের উপর ক্লিক করলে আমাদের কাছে এখানে অ্যাড্রেসের জন্য সেকশনটা আমাদের ওপেন হয়ে যাবে। এখানে কি কি জানতে চাওয়া হয়েছে, এখানে প্রথমে আমাদেরকে কেয়ার অফ অর্থাৎ আপনার প্যারেন্টসের নেম এখানে লিখতে হবে, গার্ডিয়ানের নেম সেটা লিখলেন। দেন আপনাদের স্টেট এবং ডিস্ট্রিক্ট অলরেডি চুজ করাই থাকবে, শুধুমাত্র পুলিশ স্টেশন আপনাদেরকে চুজ করতে হবে। এখানে আপনাদের ওয়ার্ড অথবা জিপির যে নেম সেটাকে এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে। দেন আপনাদেরকে এখানে ভিলেজ অথবা আপনাদের পাড়া কিংবা হাউস নম্বর কিংবা রোড নেম সেটা আপনাদেরকে এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে এবং আপনাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নেমটা ম্যানুয়ালি টাইপ করতে হবে এবং পিনকোড সেই পিনকোডটাকেও কিন্তু আপনাদেরকে এখানে ম্যানুয়ালি টাইপ করতে হবে। তো এটা করে নিলেন। এবার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনাদের সেম হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে ইয়েসটার উপরে ক্লিক করে নেবেন। আর যদি আপনাদের সেম না হয়ে থাকে তাহলে আপনারা এখানে রেসপেক্টিভ ওয়েতে সমস্ত কিছুটা ফিল করবেন। ফিল করে নেওয়ার পর এখানে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। এবার এখানে একটা অপশন রয়েছে যে এনিমোর, এখানে আপনারা চাইলে আপনাদের আরো ডিটেলস অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে ইয়েসে ক্লিক করলে এখানে আরো অপশন চলে আসবে। কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট নোয়েতেই যেমন রয়েছে নো থাকতে দেবেন। তো এখানে সমস্ত ডিটেলসটা ফিল করে পরে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। তো এখানে নেক্সটের উপর ক্লিক করলে দেন আমাদেরকে এখানে রেফারেন্ট ডিটেলস দিতে হবে। তো এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান চুজ করাই থাকবে। রিলিজিয়ান, এখান থেকে আপনারা আপনাদের যে রিলিজিয়ানটা চুজ করে নেবেন। দেন এখানে আপনারা আপনাদের জেন্ডারটা চুজ করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনাদেরকে দুজন লোকাল রেফারেন্স এখানে আপনাদেরকে অ্যাড করতে হবে, অর্থাৎ দুজনের নাম আপনাদেরকে দিতে হবে যারা আপনাকে চেনে। তো তাদের নেম এবং তাদের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তবে এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে রেকমেন্ডেশন যেটা বলতে পারেন, বা আগে এটা নিয়ম ছিল যে এইখানে যে দুজনের নাম লিখবেন তার যে সারনেম সেটা যেন আপনার সাথে ম্যাচ না করে। ওকে, এবং দুজনেরটাই যেন আলাদা আলাদা হয়। তো এই জিনিসটাকে একটু আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে, অর্থাৎ এইখানে যার নাম লিখবেন ওনার সারনেম সাথে আপনার যেন মিল না হয়। ঠিক আছে, লাইক আমার এখানে হচ্ছে আমার নেম হচ্ছে নিলয় মন্ডল। তো মন্ডল, আমাকে এখানে আমি দুজনের যে নাম লিখবো এনাদের সারনেম মন্ডল হওয়া চলবে না, এনাদের দুজনেরটা হওয়া সেম হওয়া চলবে না। ধরুন আমি যদি একজন দিলাম যে ধরুন খান, তো দুজনেরই যেন খান না হয়, একজনের খান আর একজনের অন্য কিছু একটা আমি চাইলে দিতে পারি। তো এই জিনিসটাকে একটু মেনটেন করে আপনারা ওনাদের নাম এবং ওনাদের অ্যাড্রেসটা জাস্ট এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে জানতে চেয়েছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর ইজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট অর কান্ট্রি। এখানে জাস্ট নো যেমন চুজ করা রয়েছে নোই চুজ করা থাকবে। যদি ইয়েস করেন সেক্ষেত্রে এই পোর্শনটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদেরকে লিখতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে কতদিন ধরে আপনি থাকছেন সেটা। তো এখানে নো রইলো। তো আর ইয়েস করলে এইগুলো সমস্ত কিছু ওপেন হয়ে যাবে, এগুলোকে আপনাদেরকে দিতে হবে। তো এই সমস্ত এখানে জাস্ট এইটুকুটা ফিল করে পরে আপনাদেরকে এখানে নেক্সট এর উপরে ক্লিক করতে হবে। নেক্সট এর উপর ক্লিক করলে আমাদের এখানে এবারে মেন কিছু ডকুমেন্টস এর সেকশনে চলে আসবে। তো এখানে প্রথমেই আমাদেরকে এখানে ফটো একটা আপলোড করতে হবে 100 কেবির মধ্যে এবং জেপিজি ফরম্যাটে। তো এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা আপনাদের যে মানে একটা ফটো, সেই ফটোটাকে আপনারা এখানে চুজ করে নেবেন। তো আমি যদি এখানে একবারে চুজ করেই নিই, তো আমি এখানে একটা ফটো আমার চুজ করে নিলাম। তো ফটো আমার আপলোড হয়ে গিয়েছে। দেন এখানে আমাদেরকে জানতে চেয়েছে যে ইনকাম ট্যাক্স রিটার্ন, তো ইনকাম ট্যাক্স রিটার্ন হয় কিনা। তো এখানে জাস্ট নো, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। দেন হচ্ছে এখানে আপনাদেরকে আপনাদের ইনকাম অ্যান্ড অ্যাসেটের ডিটেলসটা এখানে দিতে হবে। তো এখানে জাস্ট এক এক করে আপনাদেরকে এখানে সমস্ত কিছুই আপনাদেরকে একটা একটা করে প্রথমে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সমস্তগুলোকে এক এক করে ফিল করবেন। ওকে, সবগুলোকে এখানে কিন্তু আপনাদেরকে চুজ করতে হবে। দেখুন এখানে আর কিন্তু কোনো অপশনস নেই। এবার আপনাদেরকে এক এক করে এই যে বক্সগুলোকে ফিল করতে হবে। কি করে বলে দিচ্ছি, একটু কিছুই আহামরি কিছুই না। দেখুন এক এক করে সমস্ত বক্সগুলো এখানে চলে এসেছে। এগুলো কোনো কমপ্লেক্স কিছু ব্যাপার না, একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেই মতোই জিনিসগুলোকে কিন্তু করবেন। দেখুন এখানে আপনাদেরকে জানতে চাওয়া হয়েছে অ্যানুয়াল ইনকাম ইন প্রিভিয়াস ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আগের বছরের ইনকাম। তো এটার জন্য আপনারা দেখে নেবেন আপনাদের যে ভিডিওর যে ইনকাম সার্টিফিকেট বের করেছেন সেখানে কত রয়েছে। তো সেই হিসাবে এখানে কিন্তু আপনাদেরকে ইনপুট করতে হবে। এবার এখানে যে প্রত্যেকটা ইনপুট করতে হবে এমন না, বা
কারোর যদি না থেকে থাকে সেক্ষেত্রে যে জিরো ইনপুট করতে হবে এমনটাও না, শুধুমাত্র যারটা থাকবে তারটুকু শুধু ইনপুট করবেন। এখানে দেখুন প্রথমে আছে সেলফ। আপনি যদি কোনো ইনকাম করে থাকেন, সেটা স্যালারি হিসাবে হোক বা কোনো বিজনেসের থ্রু হোক বা কোনো এগ্রিকালচার ফিল্ডের থেকে আসুক কিংবা আদার্স বা প্রফেশনস থেকে আসুক, তো সেক্ষেত্রে আপনার প্যান নাম্বার দেবেন এবং যেটার থেকে আসছে ইনকাম সেটাকে লিখবেন। যদি আপনি কোনো কিছু না করে থাকেন তাহলে আপনার প্যান নাম্বারও দেবেন না এবং আপনার কোনো ডিটেলস এখানে দেওয়ার প্রয়োজন নেই। দেন হচ্ছে আপনার ফাদারের ক্ষেত্রে অবভিয়াসলি ফাদার কিংবা মাদার দুজনের যে হোক একজন তো ইনকাম মানে থাকে ফ্যামিলি, তো যারটা রয়েছে তারটা দেবেন এবং দুজনেরই যদি থেকে থাকে তো সেক্ষেত্রে দুজনের ডিটেলস দেবেন এবং প্যান নাম্বার দেবেন এবং কোন জায়গা থেকে আপনি মানে ওনার ইনকাম আসছে সেই ইনকামটা এখানে দেবেন। দেন স্পাউস থেকে থাকলে এবং তিনি যদি ইনকাম করে থাকেন তো সেক্ষেত্রে তার প্যান নাম্বার দেবেন এবং তার ইনকামের ডিটেলস এখানে দেবেন। ফর এক্সাম্পল আমি যদি দিই যে আমার ফাদার এখানে ইনকাম করেন, তো ফাদারের এখানে প্যান নাম্বার দিতে হবে। প্যান নাম্বার দেওয়ার পর এখানে উনি কোথা থেকে ইনকাম করেন, বেসিক্যালি আমি যদি আমারটার কথা বলি তো আমার ক্ষেত্রে আমার ফাদার এগ্রিকালচার ফিল্ড থেকেই আমাদের ইনকামটা হয়, তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম। এবং এখানে কিন্তু দেখুন অ্যানুয়াল ইনকামের কথা বলা হয়েছে, ঠিক আছে, মান্থলি কিন্তু নয়। তো এখানে যেটা দেবেন সেটা কিন্তু অ্যানুয়াল ইনকাম দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম বাস অ্যানুয়াল ইনকাম। দেখুন এখানে যেমন দেবো এখানে কিন্তু টোটাল হতে থাকবে, এখানে এই লাইনটা টোটাল আর এখানে হচ্ছে একদম গ্র্যান্ড টোটাল। আমি যদি এখানে দিই আমি ইনকাম করি বিজনেস থেকে, ঠিক আছে, বিজনেস থেকে 20,000, তো দেখুন আমার এখানে 20,000 হলো, এখানে 48,000, বাট সরি এখানে 2,000, তো গ্র্যান্ড টোটাল কিন্তু 50,000 হয়ে গেল। তো এই গ্র্যান্ড টোটালটাই যেটা থাকবে এই টোটালটাই যেন আপনার ইনকাম সার্টিফিকেটে থাকে, সেই মতো করে কিন্তু আপনাকে এখানে ইনকামটা কিন্তু দিতে হবে। ওকে, তো আমার ইনকাম সার্টিফিকেটে 48,000টি আছে, তো যে জন্য জাস্ট আমি একটা জায়গা দিয়ে 48,000 করে দিলাম এবং এখানে প্যান নাম্বারটা আমি পরবর্তীতে দিয়ে দেবো, কারণ কনফিডেন্সিয়াল জিনিস তো এই কারণে। তো এইভাবে এইটুকুটা হয়ে গেল। এবার এই যে আমার যে নেই, আমি এখানে 0 0 0 0 করে যে দেবো কোনো প্রয়োজন নেই, এক ফোঁটাও কিন্তু এখানে 0 0 ইনপুট করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া 0 ইনপুট করতে গেলে এখানে নেবেও না জিরোটাকে। ওকে, জাস্ট সিম্পলি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। ওকে, নেক্সট আসবেন আপনাদের এগ্রিকালচারাল এরিয়াতে। তো এখানে হচ্ছে আপনাদেরকে এগ্রিকালচার এরিয়া কতটা কি রয়েছে সেটা আপনাদেরকে দিতে হবে। তো এখানে আপনার নামে যদি কোনো জমি বা কোনো জায়গা যদি থেকে থাকে তাহলে কতটা আছে সেটা এখানে ইনপুট করবেন ইন ওয়ার্ডে এবং কোন জায়গাতে আছে সেই লোকেশনটা এখানে দেবেন। যদি আপনার নামে না থেকে থাকে পুরো ব্ল্যাঙ্ক। দেন ফাদারের নামে যদি কোনো এরিয়া বা থেকে থাকে সেক্ষেত্রে কত একর রয়েছে এরিয়া, এগ্রিকালচারাল এরিয়া, সেটা এখানে ইনপুট করবেন এবং সেটার লোকেশন দেবেন। যদি না থেকে থাকে ব্ল্যাঙ্ক। সেম অ্যাজ এই ব্যাপারটা এখানেও হচ্ছে সেম জিনিস, আপনাদের যদি থেকে থাকে তাহলে এখানে আপনারা দেবেন, যদি না থেকে থাকে তাহলে পুরো ব্ল্যাঙ্ক। ওকে, দেন হচ্ছে আপনাদের রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, এক্ষেত্রেও যদি থেকে থাকে আপনাদের তাহলে দেবেন, না হলে দেবেন না। জাস্ট সিম্পল ব্যাপার, যা রয়েছে তারটুকু দেবেন যদি থেকে থাকে, যদি না থেকে থাকে সবারটাই ব্ল্যাঙ্ক। ওকে, তো সেম অ্যাজ রেসিডেন্সিয়াল প্লট, যদি থেকে থাকেন দিলেন, আদারওয়াইজ দেবেন না। আর রেসিডেন্সিয়াল প্লট নট ইন মিউনিসিপ্যালিটি, এখানের ক্ষেত্রেও সেম জিনিস। তো এইভাবে সমস্ত জিনিসগুলোকে আপনারা ফিল করবেন, যদি থাকে তবেই ফিল করবেন এবং যারটা রয়েছে শুধুমাত্র তারটাতে ফিল করবেন, বাকিগুলো ব্ল্যাঙ্ক যেমন রয়েছে তেমন থাকবেন। ওকে, তো এইভাবে করবেন। করে নেওয়ার পর এখানে ডকুমেন্টস টু বি সাবমিটেড বলে এখানে দেখুন ডকুমেন্টস গুলো বলে দিয়েছে যে কি কি ডকুমেন্টস আমাদেরকে এখানে দিতে হবে। এই সমস্ত কিছু আমি এর আগের ভিডিওতেও জানিয়ে দিয়েছি এবং কোনটা কিভাবে করবেন সেটাও জানিয়ে দিয়েছি। এর ছাড়াও আরো কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, সেই জন্য বারবার বলছি আগের ভিডিওটাকে কিন্তু অতি অবশ্যই দেখে নেবেন। লিঙ্ক আমি এই ভিডিওর আই বাটনে, ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো এখানে এসে জাস্ট কি করবেন, এখানে জাস্ট সিম্পলি এগুলোতে ক্লিক করে করে যাবেন। এবার ক্লিক করে করে যাবেন, মেনলি সবগুলোতেই ক্লিক করবেন, শুধুমাত্র এই যে আইটিআর এর যে অপশনটা রয়েছে এই আইটিআর এরটা, এইটা যদি আপনারা এই যে এই পোর্শনে আইটি রিটার্নটাকে যদি ইয়েস করে থাকেন, এটাকে যদি ইয়েস করে থাকেন তবেই এখানে আপনারা এটাকে টিক চিহ্ন দেবেন, আদারওয়াইজ যারা নো করবেন তাদের এটা কিন্তু দেবেন না। ওকে, তো এই জিনিসটাকে করে নেওয়ার পর জাস্ট সিম্পলি এখানে সাবমিটের উপর ক্লিক করে দেবেন। তো এখানে সাবমিট করে দিলে আপনাদের কাছে এখানে একটা মানে পেজ ওপেন হয়ে যাবে, যে পেজেতে ওখানে আপনাদের বেশ কিছু ডাউনলোডিং এর অপশন চলে আসবে। এই যে ফর্মটা যেটা ফিল করলেন, এই পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, রেফারেন্স ডিটেলস এবং ইনকাম অ্যানালিসিস, এই সমস্তটা আপনাদের ওখানে পেয়ে যাবেন। ওটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওটাকে প্রিন্ট আউট বের করবেন। ওর পাশাপাশি একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন, সেটাকেও সেম অ্যাজ ক্লিক হিয়ার বলে অপশন পাবেন, ওটাই ক্লিক করে করে ডাউনলোডের অপশন চলে আসবে, ডাউনলোড করে নেবেন, করে প্রিন্ট করবেন এবং তার সাথে সাথে এই যে ডকুমেন্টসগুলো এখানে বলা হয়েছে এই সমস্ত ডকুমেন্টস এই সব কিছু একসাথে অ্যাটাচ করে আপনারা আপনাদের বিডিও অফিসে গিয়ে ডকুমেন্টসটা জমা করে দেবেন। এবার এটার নেক্সট স্টেপটা আমি দেখাতে পারছি না, তার কারণ আমি যেহেতু এখানে ইডব্লিউএস এর অ্যাপ্লাই করছি না, সেই জন্য এটা আমি নেক্সট স্টেপে আর গেলাম না, কারণ এখানে আমাকে যদি দেওয়া হয় সেক্ষেত্রে ঠিকঠাক ডিটেলসই দিতে হবে, বাট এই মুহূর্তে আমার এগুলো দেওয়াটা পসিবল নয়। তো নেক্সট স্টেপটা আমি আর দেখাতে পারছি না, বাট আলটিমেটলি সমস্ত স্টেপ হয়েই গিয়েছে। তো এখানে ক্লিক করলেই, সাবমিটে ক্লিক করলেই, মেন হচ্ছে সাবমিটে ক্লিক করার পর যে পেজটা আসবে সেটার অ্যাটলিস্ট একটা স্ক্রিনশট হলেও নিয়ে রাখবেন, ঠিক আছে, ল্যাপটপ পিসি থেকে হলেও ছবি তুলে রাখবেন, কারণ ওখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, তার পাশাপাশি ওই তিনটে পোর্শন পাবেন যে ডাউনলোডিং এর অপশন, সেগুলো ক্লিক হিয়ার বলে অপশন পাবেন, ওগুলোতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন ফর্মগুলো সব পেয়ে যাচ্ছেন এবং ওগুলোকে ডাউনলোড করে নেবেন, করে প্রিন্ট আউট করে নেবেন। ওকে, তো এখানে যেহেতু আমি চাইছি না করতে সেই জন্য ব্যাক করে গেলাম। এবার ব্যাক করে যাওয়ার পর
আপনারা যে ওই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা আপনারা পাবেন, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা থ্রু আপনারা এখানে চেক করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কোথায় রয়েছে বা কি স্ট্যাটাস সেটা, ঠিক আছে। সেটা কিভাবে করবেন, সেটার জন্য সিম্পলি এই ওয়েবসাইটে এসে পরে ইডাব্লিউএস সেকশনে গিয়ে এই যে অ্যাপ্লিকেশন চেক, এই অ্যাপ্লিকেশন চেকের উপরে ক্লিক করবেন। ক্লিক করে ওই যে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে এখানে সার্চের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে কোন পর্যায়ে আপনার এখন সার্টিফিকেটটা বা অ্যাপ্লিকেশনটা রয়েছে। আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কি প্রসেসে এই সার্টিফিকেটটা ভেরিফিকেশন হতে হতে যায়, তো সেই হিসাবে এখানে দেখতে পেয়ে যাবেন যে কোথায় এখন রয়েছে আপনারটা। এবং যখন ফাইনালি আপনার সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে, মানে ই সিগনেচার হয়ে যাবে এডিএম অথবা ডিএম, তো তখন এই যে ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেটের এসে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে এবং অ্যাপ্লিকেন্টের নেম অর্থাৎ আপনার নেমটা লিখে ডাউনলোড সার্টিফিকেটের উপর ক্লিক করলে আপনারা কিন্তু সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এবং ওটাই হচ্ছে আপনাদের ভ্যালিড ইডাব্লিউএস সার্টিফিকেট এবং অরিজিনাল সার্টিফিকেট। ওটাকে কালার প্রিন্ট করে নেবেন, কালার প্রিন্ট করে পরে আপনারা এবার ওটা যেখানে কাজে লাগাতে চাইছেন সেখানে জেরক্স করে দেবেন, ওকে। বা ওই কালার প্রিন্টটাও দিতে পারেন, কারণ আপনার কাছে তো অ্যাপ্লিকেশন নাম্বারটা রয়েছে, আপনি চাইলে আবার একবার এসে এখানে এসে পরে সেম ওয়েতে ডাউনলোড করে নিতে পারবেন। এবার যদি আপনি বাই চান্স ওই যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা যদি হারিয়ে ফেলেন বা অ্যাকনলেজমেন্ট স্লিপটা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই। আপনারা এই রিপ্রিন্টের অপশানে আসবেন, এসে পরে এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থটা চুজ করবেন। চুজ করলে আপনারা আবার আপনাদের অ্যাকনলেজমেন্ট স্লিপ বা অ্যাপ্লিকেশনের যে ফর্মটা সেটা আপনারা পেয়ে যাবেন। মেন হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর, এই অ্যাপ্লিকেশন নম্বরটা আপনাদেরকে কিন্তু খুব ভাইটাল এবং যত্ন সহকারে রাখতে হবে। এছাড়া দেখুন এখানে হাউ টু অ্যাপ্লাই এলে এখানে ইডাব্লিউএস সেকশন বলে একটা অপশন পাবেন। এখানে যদি আসেন, এখানে এলেও আপনারা দেখতে পেয়ে যাবেন কি কি বলেছে, সমস্ত কিছু একদম স্টেপ বাই স্টেপ এখানে জানিয়েও দিয়েছে। সেই মতন সমস্ত কিছু ফিল করবেন, করে নেওয়ার পরে এখানে দেখুন একদম সেম ভাবে সবকিছু বলিয়ে দিয়েছে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন প্রসেসের ফ্লোটাও এখানে দেখিয়ে দিয়েছে। অ্যাপ্লাই করে নিলেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে, দেন সেটা ইন্সপেক্টর লেভেলে ভেরিফাই হবে, দেন বিডিও লেভেলে ভেরিফাই হবে, দেন এসডিও লেভেলে ভেরিফাই হবে, দেন এডিএম লেভেলে হয়ে সেটা আমরা সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে। তো এই আর কি ব্যাপার। আশা করছি ইডাব্লিউএস সার্টিফিকেট সম্পর্কিত আর কোনো রকম কোনো ডাউট, মানে আপনাদের কি করে অ্যাপ্লাই করবেন, কি ব্যাপার, এই সংক্রান্ত কোনো রকম কোনো ডাউট নেই। আবারও আমি আরো একবার বলছি, এই ভিডিওতে শুধুমাত্র অ্যাপ্লাইয়ের প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। ইডাব্লিউএস সম্পর্কিত আরো যে সমস্ত তথ্যগুলো সেগুলো সব আমি এর আগের ভিডিওটাতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো আগের ভিডিওটা অতি অবশ্যই আপনারা প্রত্যেককে দেখে নেবেন, লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে ভিডিওর প্রথম পিন কমেন্টে। তো এই ছিল ভিডিও, আজকের ভিডিও। আশা করছি কোনো রকম কোনো ডাউট আর নেই। তো ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রত্যেকের সাথে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলরেডি সেট করে দেবেন। এবং কোনো রকম কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।